বৈশাখী মেলা নাকি মানুষের জীবন নিয়ে খেলা? আচ্ছা, সবই বলতেছি, প্যারা নাই। জাস্ট মেলার ভিডিও বানানোর জন্য চলে গেছিলাম নাটোরের শঙ্করভাগে। মোস্ট প্রবাবলি এটাই উত্তরবঙ্গের একমাত্র ঐতিহ্যবাহী চড়ক মেলা। প্রতি বছর পহেলা বৈশাখে এই মেলাটির আয়োজন করে শঙ্করভাগ পূজা কমিটি। এই মেলার বিশেষ আকর্ষণ চড়ক গাছের সঙ্গে মানুষের পিঠে কালা ফুটিয়ে কয়েক পাক ঘোরানো। একদিন ব্যাপী এই মেলাটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে হাজার হাজার দর্শনার্থী। যাই হোক, চলো তোমাদেরকে সাথে নিয়ে এই ভিডিওটি শুরু থেকে শুরু করি। মেলার মাঠে গিয়ে শুরুতে দেখতে পাই সেই চড়ক গাছের পূজা করা হচ্ছে। একজন একজন করে এসে অনেকজনই পূজা করলো। তারপরে চড়ক গাছের মাথায় মানুষকে ঘোরানোর ওই জিনিসটা লাগাই দেওয়া হলো, এটার নাম আমি জানি না। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল দুটা ছোট ভাইয়ের সাথে। তারা বললো যে তারা আমার সাথে একটি সেলফি উঠাবে, তাই আমি নিজেই তুলে দিলাম। এছাড়াও আরো পরিচিত ভাই বাদার আর অনেকের সাথে দেখা হয়েছে, বাট সবাইকে ক্যামেরা বন্দি করতে পারি নাই। যাই হোক, এর মধ্যেই ঘুরতে ঘুরতে তাদের চড়ক গাছ উঠানোর সময় হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর চড়ক গাছটি খাড়া করা হয়ে যায় আর আমরা উঠে যাই ছাদে। তো কাহিনী হচ্ছে, বর্তমানে গরিবের ড্রোন ভিউ নেওয়ার জন্য আমরা এখন ছাদের উপরে আছি ভাই। রসুন পেঁয়াজ আছে, রসুন পেঁয়াজের উপরে একটা ড্রোন ভিউ নিচ্ছি। ঠিক আছে কি? ঠিক আছে ঠিক আছে। মেলার মাঠটি উপর থেকে দেখতে কিছুটা এমন ছিল, প্রায় কয়েক হাজার লোক ভিড় জমিয়েছে এই মেলার মাঠে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই তারা টেস্ট ড্রাইভ শুরু করে। তারা এমনিতেই ঘুরে দেখে নিচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে নাকি। দেন সবকিছু ঠিক থাকার পর শুরু হয় পিঠে কালা ফুটিয়ে ঘোরানো। পিঠে কালা ফুটিয়ে একেবারে রেডি হওয়ার পর দেখলাম কিছু শিশুকে উপরে নিয়ে কি যেন করতেছে। যেই কয়জনের পিঠে কালা ফুটিয়ে ঘোরানো হয়েছে তারা সকলে বাচ্চাদেরকে এভাবে উপরে নেওয়ার পরই চড়কে ঘুরেছে। যেহেতু একদিন ব্যাপী মেলা আর গোটা নাটোরের মধ্যে এক জায়গাতে মেলাটি হয়, তাই দর্শক ছিল প্রচুর পরিমাণে। অনেকেই মাঠে জায়গা না পেয়ে ছাদের উপর থেকে দেখতেছে, আবার অনেকে টাকের উপর উঠে দেখতেছে। যাই হোক, এখন পিঠে রশি বেঁধে দেওয়া হচ্ছে। তারপরে শুরু হলো প্রথম পাক ঘোরানো। যতদূর শুনছি জেনেছি তাদের নাকি মানসিক থাকে এভাবে চড়কে ঘোরার। প্রায় 10 থেকে 15 জন এভাবে ঘুরছে। কেউ হয়তো কয়েক পাক বেশি, কেউ হয়তো কয়েক পাক কম। আচ্ছা, আমি আরো একবার চড়কে ঘোরার র ফুটেজ দিচ্ছি। গাছ হয়ে গেলে ওই জিনিসটা দেখতে পাচ্ছি। এত লোক ঘোরা যাবে না, একটু ফাঁকা হয়ে সবাইকে ঘোরান। আপনি একটু ফাঁকা হন। যে কয়জন চড়কে ঘুরতেছে, ঘোরা শেষ হলে তারা এখানে এসে কোলা খাচ্ছে আর দুধ খাচ্ছে, তারপরে প্রণাম করতেছে। একদিন ব্যাপী এই বৈশাখী মেলাতে সবচেয়ে বেশি উপস্থিত ছিল মুসলিমরা। আর যেই ধর্মের উপলক্ষে মেলাটি হচ্ছে তাদেরও বেশ কিছু ধর্মের লোক ওইখানে ছিল। যাই হোক, এইভাবে একের পর এক লোকজন ঘুরতেছে আর কিছুক্ষণ পর পর তারা নাচানাচি করতেছে। আর মাঠের মধ্যে দূর দূরান্ত থেকে ছুটে চলে আসা হাজার হাজার দর্শক এগুলা উপভোগ করতেছে। বাহিরের জেলার বা যে কোনো জায়গার লোকজন যারা এখনো বুঝতে পারেন না যে মেলাটি কোথায় হচ্ছে, তাদেরকে বলি এটা হচ্ছে রাজশাহী বিভাগের নাটোর জেলাতে, নাটোর শহরের পিটিআই বাজার থেকে 8-10 কিলোমিটার দক্ষিণে শঙ্করভাগ বাজারে। যাই হোক, আমার কন্টেন্ট ক্রিয়েট করা, আর আমি ওখানে গেছিলামও কন্টেন্ট ক্রিয়েট করার জন্যই, অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। অনেকেই ভাবতে পারো যে মেলা থেকে অন্য জিনিসপাতির দোকানপাট ছিল না। হ্যাঁ রে ভাই, অবশ্যই ছিল। এই যে দেখো, সবকিছুরই দোকান ছিল। অনেকে এই বৈশাখী মেলা থেকে তাদের পছন্দের জিনিসপাতি কিনতেছে। কেউ পাখা, কেউ ফুল, কেউ হাঁড়ি পাতিল, কেউ দাও বঠি, আর খাবারের জিনিস তো আছেই। যাই হোক, প্রতি বছর এই মেলার কারণে শঙ্করভাগ বাজারে প্রচুর জাম বাঁধে। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ জাম বেঁধে আছে। আর এই জাম ঠেলে চলে আসতেছি সামনের দিকে। যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। সে অবধি ভালো থাকবে সবাই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।